বর্তমানে পাকিস্তান একসাথে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং নিরাপত্তা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটির সরকার একদিকে অর্থনৈতিক সামাল দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধী দল রাজনৈতিক আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাজনৈতিক পরিস্থিতি দেশটিকে দীর্ঘদিন ধরেই সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা চলছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর দল সমর্থকদের আন্দোলন পাকিস্তানের রাজনীতিকে বড় প্রভাব ফেলছে। বিরোধী পক্ষের অভিযোগ করছে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হচ্ছে। অন্যদিকে সরকার বলছে দেশের স্থিতিশীলতা বজায় রাখতেই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাকিস্তানের অর্থনীতি বর্তমানে বড় চাপে রয়েছে। ডলারের দাম বৃদ্ধি, বৈদেশিক ঋণ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের কষ্টে। বর্তমানে সমস্যাগুলোর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, বেকারত্ব বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া। পরিস্থিতি সামাল দিতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সহায়তা নেওয়ার চেষ্টা করছে দেশটি। নিরাপত্তা পরিস্থিতি, দেশটির কিছু অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। সীমান্ত এলাকায় সংঘর্ষ ও জঙ্গি হামলার ঘটনা আন্তর্জাতিকভাবে নজর কাড়ছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকট একসাথে চলতে থাকলে ভবিষ্যতে পাকিস্তানের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে সরকার বলছে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।